সবাইকে দেশ প্রবাস টিভির আজকের আন্তর্জাতিক সংবাদে স্বাগতম জানাচ্ছি। যে কোনো সময় 11টি পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে ইরান, এমন আশঙ্কায় ইসরায়েলের ঘুম হারাম। ইরানকে আটকাতে আবারও আক্রমণের ছক কষছে নেতানিয়াহুর সরকার। গোটা ইউরোপে সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি এই রামস্টাইন এয়ারবেজ। টানা 7 দশকেরও বেশি সময় ধরে এই ঘাঁটিসহ জার্মানির বিভিন্ন স্থানে সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে দেশটিতে অবস্থান করছে 36,000-এরও বেশি মার্কিন সেনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের আরেক দেশ ইতালির নাগাদ ভিচেনজা, আভিয়ানো, নেপলস ও সিসিলিতে মার্কিন ঘাঁটি গড়ে তোলা হয়। সেখানে রয়েছে 12,500-এরও বেশি সেনা। এছাড়া যুক্তরাজ্যের 3টি ঘাঁটিতে মোতায়েন রয়েছে কমপক্ষে 10,000 সৈনিক। স্পেন, হাঙ্গেরি আর রোমানিয়া সহ আরও বেশ কিছু দেশে রয়েছে মার্কিন সেনাদের অবস্থান। ন্যাটো সহ এসব মিত্র দেশগুলোর সাথে সমন্বয় করে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড। সেনা, নৌ, বিমান, মেরিন কর্পস, স্পেশাল অপারেশন ফোর্স এবং নবগঠিত স্পেস ফোর্স, এই 6টি শাখার মাঝে সমন্বয় রাখে তারা। বিশ্লেষকরা বলছেন ইউরোপের নিরাপত্তা রক্ষার অজুহাতে মূলত অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ও ভূরাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে পেন্টাগন। যুদ্ধ সংঘাতের মুহূর্তে এসব ঘাঁটিগুলোকে লজিস্টিক কেন্দ্র হিসেবে ব্যবহার করে দেশটি। ফলে যুদ্ধ পরিচালনায় বিশেষ কৌশলগত সুবিধা পায় মার্কিন সেনারা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যভিত্তিক সংস্থা ডিএমডিসি তথ্য বলছে সব মিলিয়ে ইউরোপে কমপক্ষে 68,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। 14 দফা শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। লেবানন সহ চলমান সকল যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে 14 দফার একটি শান্তি পরিকল্পনা পেশ করেছে ইরান। দেশটির দাবি শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়। গভীর দৃষ্টিকোণ দিয়ে যুদ্ধকে দেখলে দেখা যায় ইরানে হাজার হাজার প্রাণহানি, শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের হত্যা আর অসংখ্য স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কিন্তু তারপরেও তাদের প্রাপ্তির খাতায় শুধুই শূন্য। কোনো লক্ষ্যই পূরণ হয়নি নেতানিয়াহু ও ট্রাম্পের। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলেও মোস্তফা খামেনিকে তার চেয়েও আগ্রাসী এবং আরও কট্টরপন্থী সুপ্রিম লিডার হিসেবে পেয়েছে ইরানিরা। এমনকি টানা 40 দিন ধরে চলা আগ্রাসনে ইরানের সামরিক খাতে তেমন কোনো ক্ষতি করতে পারেনি তারা। এখনও অক্ষত বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র চালিয়েছিল তারা, সেটাও বন্ধ করতে পারেনি ওয়াশিংটন, তেল আবিব। এখনও অক্ষত রয়েছে ইরানের কাছে থাকা 60% সমৃদ্ধ 400 কেজি বিশুদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে হরহামেশায় 11টি পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে ইরান। আর সেই আশঙ্কা যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা বলেছেন, ইরান থেকে 60% সমৃদ্ধ 400 কেজি ইউরেনিয়াম অপসারণ করা না গেলে চলমান যুদ্ধকে বড় ব্যর্থতা হিসেবে বিবেচনা করা হবে। কারণ ইরানের হাতে থাকা বর্তমান সমৃদ্ধ ইউরেনিয়াম তাত্ত্বিকভাবে প্রায় 11টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। এমনকি ইরানের ইউরেনিয়াম ইস্যু সমাধান না হলে ইসরায়েলের সামরিক অভিযানটির মূল লক্ষ্য অর্জিত হবে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কোনো চুক্তিতে যদি এই সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়টি অন্তর্ভুক্ত না হয়, তাহলে প্রায় 40 দিনের এই সংঘাত কার্যত অর্থহীন হয়ে পড়বে। ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, যদি পারমাণবিক লক্ষ্য অর্জন করা না যায়, তাহলে ইরানে আমাদের সামরিক কার্যক্রমকে ব্যর্থতা হিসেবেই দেখতে হবে। পরবর্তীতে ইরান সরকার এই ইউরেনিয়াম ব্যবহারে আরও সক্রিয় হয়ে উঠতে পারে। কূটনৈতিকভাবে সমাধান না হলে ভবিষ্যতে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন ওই কর্মকর্তা। তার ভাষায়, যদি আলোচনার মাধ্যমে ইউরেনিয়াম ইরান থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়, তাহলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ইউরোপের বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি গড়ে সেনা মোতায়েন করে আসছে যুক্তরাষ্ট্র। জার্মানি, যুক্তরাজ্য, স্পেন আর ইতালি সহ পশ্চিমা বহু দেশের নিরাপত্তার দায়িত্ব নেয় দেশটি। সাম্প্রতিক এক জাহাজ জব্দের ঘটনা তুলে ধরে ট্রাম্প বলেন, ইরান থেকে বের হওয়া জাহাজগুলো মার্কিন লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। সামুদ্রিক আইন বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ ধরনের ভাষা ব্যবহারকে উদ্বেগজনক হিসেবে দেখছেন। এর মাধ্যমে আন্তর্জাতিক জলসীমায় আইন না মানার বিতর্কও তীব্র হচ্ছে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে ইরানের বন্দরগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। এশিয়ার জলসীমায় ইরানি ট্যাঙ্কার ও নিষেধাজ্ঞাপ্রাপ্ত কন্টেইনার জাহাজও জব্দ করা হচ্ছে। পাল্টা পদক্ষেপে ইরান হরমুজ প্রণালীতে বিদেশি জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে, যা বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে সংকট সৃষ্টি করছে। যে বড় লাইফলাইন বা
জীবনরেখা হিসেবে আবির্ভূত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ অনুযায়ী চীন কেবল ইরানের বাণিজ্যিক অংশীদার নয়, বরং বৈশ্বিক রাজনীতিতে তাদের প্রধান রক্ষাকর্তার ভূমিকা পালন করছে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ইরানের তেলের প্রধান ক্রেতা হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে। বর্তমানে ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৮০%-এরও বেশি যায় চীনে। ওয়াশিংটনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই বিশাল পরিমাণ তেল ক্রয় ইরানের ভেঙে পড়া অর্থনীতিকে সচল রাখতে অক্সিজেন হিসেবে কাজ করছে। বিশেষ করে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় লেনদেন করার সুযোগ দিয়ে চীন ইরানকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার হাত থেকে রক্ষা করেছে। আন্তর্জাতিক মঞ্চে, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীন সবসময় ইরানের স্বার্থ রক্ষায় সোচ্চার। বিগত বছরে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতিতে চীন সরাসরি ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানিয়েছে।